আসলে না জানি তারা কতটা ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে, তারা কি খুবই ভায়োলেন্ট হয়ে ফিরবে কিনা, এরকম কিছু জিনিস আমরা শুনেছি। এগুলো কি আসলে সত্য? কিন্তু আসলে আপনাদের পরিকল্পনা কি? নতুন কিভাবে করে আপনারা ফেরত আসবেন? ইনান। জি, ধন্যবাদ আপনাকে। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দর্শক মন্ডলী আজকে দেশে বিদেশে যেখানে বসে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে মুজিবের শুভেচ্ছা সালাম। দেখুন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি সংগঠন। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 77টি বছর ধরে এই সংগঠন নিয়ে নানান রকম ষড়যন্ত্রের জাল এই দেশের মাটিতে বোনা হয়েছে। কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় যে জাতির পিতার হাতে গড়ে তোলা এই ছাত্র সংগঠনটি বারংবারই এ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ভেদ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহের সার্বক্ষণিক সাথী হওয়ার দৃঢ় প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে প্রবলভাবেই জেগে উঠেছে। এবং যখন বিগত সময় সেই পাকিস্তান আমলে, সেই শোষক পাকিস্তান আমলে আমি বলবো, যখন বাংলাদেশে শিক্ষার্থীদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, তখন কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলায় মূলত শিক্ষা আন্দোলনের সময়কালীন বা তার পরবর্তী সময় কিন্তু ছাত্রলীগ পরিবারকে নিষিদ্ধ করা হয়েছিল। একটি এই ধরনের ঘৃণ্য কাজ তখনও সম্পাদন করা হয়েছিল। কিন্তু এর ফলশ্রুতিতে কি হয়েছে? এর ফলশ্রুতিতে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচন, 71-এর 9 মাসের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিশ্বের বুকে নতুন সূর্য হিসেবে উদয় হয়েছিল। সুতরাং এবারও এই ফ্যাসিস্ট অবৈধভাবে ক্ষমতা জোর জবরদস্তি করে দখলকারী, দুর্নীতিবাজ, খুনি এবং বিদেশিদের পা চাটা ইউনূসের নেতৃত্বে যে অবৈধ অসাংবিধানিক সরকার আজকে বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহাসিক, একটি ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব, জনমানবের কল্যাণমুখী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছে, সেই নিষিদ্ধতার ফলাফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই অত্যন্ত শিক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে, আস্থার জায়গা হয়ে, বিশ্বাসের জায়গা হয়ে, ভালোবাসার জায়গা হয়ে ফিরবে। ছাত্রলীগ কখনোই কোনো ভয়ঙ্কর রূপে অবতারণ হয়নি, বরঞ্চ বিভিন্ন সময় ছাত্রলীগের মধ্যে আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় খুব বহুল আলোচিত একটি বক্তব্য হচ্ছে লুঙ্গির তলে শিবির। তো আমাদের এই কথাটি আসলে অনেক ফানি, বাট তারপরও বলতে হয় যে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে যেই সমস্ত অপকর্মকারীরা, দুষ্কৃতিকারীরা, চক্রান্তকারীরা, ওই যে সমস্ত চোর, এক কথায় চোর, চিটার, বাটপার, প্রতারক, 420 ফারুকির সেই 420 নাটক এর সুরেই বলতে হয়, সেই 420 যারা আমাদের মধ্যে লুকিয়ে ছিল তারাই বরং বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে ছাত্রলীগের উপর দায়ভার চাপানোর চেষ্টা করেছে। তারা তো এখন অকপটে স্বীকার করছে যে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে হেলমেট পরে গিয়ে নানান রকম অপকর্ম করে ছাত্রলীগের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এগুলো তো তারা এখন বীর দর্প বলছে। আমি জানি না কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে, কতটা শরমহীন হলে, কতটা হায়াহীন হলে এক ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে নিজেদের মুখে স্বীকার করতে পেরেছে তারা অন্য একটি ছাত্র সংগঠনের আড়ালে থেকে অন্য একটি ছাত্র সংগঠনের মধ্যে ভোল পাল্টে নিজেদের বর্ণ চুরি করে, বর্ণচোরা যাকে বলে, সেই স্টাইল তারা ফলো করে তারা অন্য সেই ছাত্র সংগঠনটির বদনাম করার চেষ্টা করেছে। এই ঘটনাগুলো কিন্তু এখন প্রকাশ্যে এসেছে এবং আমরা বলতে চাই যে ছাত্রলীগকে কখনোই ভয়ঙ্কর রূপে কেউ দেখেনি। এগুলো বাস্তবতা বিবর্জিত বক্তব্য। ছাত্রলীগ কখনোই ভয়ঙ্কর রূপে ছিল না, ছাত্রলীগ এখনো ভয়ঙ্কর রূপে নেই এবং ছাত্রলীগের আগামীতে যে ফিরে আসা, ছাত্রলীগের আগামীতে আসলে ফিরে আসারও কিছু নেই। ছাত্রলীগ তো বলবৎ রয়েছে, ছাত্রলীগের আদর্শ, চিন্তা, চেতনা চলমান রয়েছে। ছাত্রলীগ তো শিক্ষার্থীদের মনের মণিকোঠায় রয়েই গিয়েছে। এটা আসলে ফিরে আসারও কিছু নেই। আমাদের শুধু রাজনৈতিকভাবে অবস্থানটি জানান দেওয়ার যে বিষয়টি, সেটিও আমরা যখন জানান দেব তখন ওই ভয়ঙ্কর শব্দটির সাথে না আসলে ছাত্রলীগের কোনো মিল নেই। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 52 সালে এদেশে মায়ের ভাষাকে কেড়ে নিতে চাওয়া হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 62 সালে শিক্ষার অধিকার বাংলা ভাষায় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 1966 সালে 6 দফা আন্দোলনের মাধ্যমে দেশমাতৃকার স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য আন্দোলন বেগবান করতে হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 69-এর গণ অভ্যুত্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশকে একটি মুক্তির পথে নিয়ে যাওয়ার পথ ছাত্রলীগকে প্রদর্শন করতে হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধের
প্রারম্ভে সেই 25শে মার্চের কালো রাতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে হাজার হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে বুলেট বেয়নেটের মাধ্যমে হত্যা করা হয়। এবং ছাত্রলীগ যদি ভয়ঙ্করই হয়, তাহলে এইসব অপসংস্কৃতির, অপরাজনৈতিক চেষ্টার, শোষণ, দমন, নিপীড়ন, নির্যাতনের বিষ দাঁতকে ভেঙে দিয়েই ছাত্রলীগ এদেশে মানুষের মধ্যে শান্তির বাতাস বয়ে চলা নিশ্চিত করে। সুতরাং ছাত্রলীগ তাদের জন্যই ভয়ঙ্কর হবে যারা এই দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে বর্তমানে একটি ব্যর্থ আফগানিস্তান, ফিলিস্তিন, আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। এবং ফিলিস্তিনে যে স্টাইলে সেই হত্যাযজ্ঞ চলছে, অনুরূপভাবে আজকে আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সেই অনুরূপভাবে আজকে হামলা, তারা হত্যাযজ্ঞ এবং নিধনযজ্ঞ চালাচ্ছে। কিন্তু আমরা স্পষ্টত বলতে চাই, তাদের এই চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে এবং ছাত্রলীগ অবশ্যই শিক্ষার্থীদের আশার আতুরঘর হয়ে, শিক্ষার্থীদের বিশ্বাসের ঠিকানা হয়ে, শিক্ষার্থীদের ভরসার আশ্রয়স্থল হয়ে ফিরবে এবং ছাত্রলীগ তাদের রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠা, পুনর্জানান দেওয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রার যেই অঙ্গীকার, সেটি বাস্তবায়ন করবে। এরকমটাই আসলে দেখতে চাই ইনান। আমি এই প্রশ্নটাই আসলে একটু সাদ্দামকে করতে। সাদ্দাম, আপনার একটি কথা আমরা শুনতে পেয়েছি, খুবই সুন্দর চমৎকার একটি বিবৃতি আপনি দিয়েছেন। দীর্ঘদিন পরে বেশ আশার আলো এবং বেশ আমি বলবো যে আমাদের বাংলাদেশের ভেতর থেকে ছাত্রলীগের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা খুবই অনুপ্রাণিত। তারা যেন অপেক্ষা করে আছে যে আপনার কাছ থেকে পরবর্তী কিছু কথা তারা শুনতে চায়, যে কথাটির উপরে ভিত্তি করে তারা এইটুকু কথাই যা তারা উজ্জীবিত হয়েছে, সেই কথাটি আপনি বলেছেন রূপে নয়, ভরসা হয়ে ফিরে আসবে ছাত্রলীগ। সেটা কিরকম, কিরকম ভরসা হয়ে ফিরে আসবে? আপনাদের সে নিয়ে কি কোনো প্রস্তুতি রয়েছে কিনা, বা আপনাদের সেরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, সেরকম কোনো মিটিং বা কোনো কিছু হয়েছে যে যেটার উপরে একটা সিদ্ধান্ত আপনি জানিয়েছেন বা মতামত জানিয়েছেন? কিরকম ভরসা হয়ে আসলে ফিরে আসবে ছাত্রলীগ, যদি একটু আপনি বলতেন সাদ্দাম। আপনার আজকে অনেক ছাত্রলীগের পুরো বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছে, দেখছে ছাত্রলীগের অনেক ছাত্ররা দেখছে, আপনি একটু বলুন। ধন্যবাদ।